মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে। আশা করি আপনাদের সবার আমার এই ব্লগটা ভালো লাগবে এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। রোজকার রুটিনের মতো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেন রুমে চলে এসেছি, কারণ মেয়েদের সবারই কিচেন রুম থেকে দিনের শুরু হয়। আজকে ঝটপট ব্রেকফাস্ট বানাবো, আলু পটল ভাজা, তার সঙ্গে রুটি। আর আজকে আলু পটল ভাজাটা একটু বেশি করেই বানাবো এবং তার সঙ্গে রুটিটাও, কারণ কালকে রাত্রিরে আমার বাপের বাড়ির ফ্যামিলি সবাই এসেছে। মানে আমার বোন, বোন বলতে ছোট বোন নয়, আমার মেজো বোন, আমার মা, আমার ভাই আর আমার বোনের দুটো ছেলে। আমার ছোট বোন বেহালায় থাকে পড়াশোনা সূত্রে, ও ল করছে, তো ও আসতে পারেনি, ওর সামনে এক্সাম। আর আমার মেজো বোন, ও খুব একটা বাপের বাড়িতে আসতে পারে না, আসলে পুরো ফ্যামিলিটা ওকে দেখতে হয়, কারণ ওর শ্বশুর নেই, ওর শাশুড়ি একটু অসুস্থ, আর ওর ননদরা বিয়ে হয়ে গেছে অনেক বছর, তো যার জন্য ও চাইলেও কখনোই ও এদিক ওদিক যেতে পারে না। হ্যাঁ, তো এরকমই হয় যে আমি যখন বাপের বাড়িতে যাই তখন ও যেতে পারে না, আর ও যখন যায় তখন আমি যেতে পারি না। তবে অনেক দিন পর আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, এটা ভেবে বা এটা দেখে আমি খুবই খুশি। জিনিসটা কেমন, তাই না? ছোটবেলা থেকে আমরা সবাই মিলে হই হুল্লোড় করে মানুষ হই, তারপর বড় হলে আমাদের সবাইকে সেই ঘর ছেড়ে, সেই মায়ার জায়গা ছেড়ে, সেই বাস্তু ভিটে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। সেখানে আবার নতুন করে নিজেদেরকে খাপ খাইয়ে সেই জায়গাকে নিজের মতো করে আমাদের জীবন চালাতে হয়। আমাদের মেয়েদের জীবনধারা এইরকমই। আমরা যতই স্নেহ, যতই আদরে বড় হই না কেন, আমাদের একদিন সে পরের বাড়িতে যেতেই হবে, যেখানে নিজের বলতে কেউ থাকে না, কিন্তু নতুন করে আবার মা, বাবা, ভাই, বোন সবই আমাদের বানাতে হয়। একটা কথাই আছে না, যে একটা মেয়ে জন্মগ্রহণ করে তার বাবার কাছে, বাবার ঘরে, কিন্তু সে মৃত্যুবরণ করে তার স্বামীর ঘরে। মাঝে মধ্যে কি অবাক লাগে যে আমাদের মেয়েদের কি নিজের ঘর বলতে কিছু নেই। ছোটবেলা থেকে বড় বয়স, মানে শৈশবকাল থেকে ছোট শিশু থেকে বড় বয়স পর্যন্ত যে জায়গায় কাটাই সেটা বাপের বাড়ি, তারপর বিয়ের পর যেখানে যাই সেটা শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি। নিজের বলতে আমাদের কিছুই থাকে না, তবুও সবটাকে আমাদের আপন করে নিজের ভেবেই আমাদের জীবন চলতে হয়। যাই হোক, আমি আজকে ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে আলু পটল ভাজা রুটি বানাচ্ছি। আর শুধু তাড়াহুড়ো ব্যাপারটা নয়, অ্যাকচুয়াল রুটিটা আমাদের সবাই খেতে খুব ভালোবাসে। মানে আমার বাপের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলায় রুটি হয়। আসলে আমার মা, আমার বাবা, আমার ভাই সবাই রুটি খেতে খুব ভালোবাসে। আর আমার মেজো বোনের ছেলে, ও রুটি খায়, আর আমার মেয়ে তো রোজই খায়। সেই জন্যই সবার মতোই রুটি আর আলু পটল ভাজা বানিয়ে নিলাম। তো সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর কিচেন রুম ক্লিন করে আমি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। তবে আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করব। তার মানে আজকে একটু ঘুরতে যাব। অনেক দিন পর আমরা সবাই একত্রিত হয়েছি। তো সেই জন্য মন থেকে একটা আনন্দ হচ্ছে যে সবাই মিলে অনেক দিন পর বেড়াতে যাব। নেক্সট ইয়ার আমার বোন এসছিল, আমার ছোট বোন, আমার জেঠুর মেয়ে। তখন আমাদের খুব আনন্দ করেছিলাম। এখন হয়তো সবাই মিলে মিলিত হইনি, কারণ আমাদের মানে আমার সেজো জেঠুর মেয়ে, সেও ডক্টরি করছে, তো সেও কলকাতাতেই থাকে। তো যার জন্য এখন এই মুহূর্তে কেউ আসতে পারেনি, কিন্তু আমার মেজো বোন অনেক দিন পর এসছে আর ওর সঙ্গেই টাইম স্পেন্ড করব, তো এটা ভেবে খুবই আনন্দিত হচ্ছি। আমি এই জানালাগুলো একটু মুছে নিচ্ছি আজকে। আর মানে ভিজে কাপড় দিয়ে মুছবো না, যা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর জানালাগুলোকে এরকম ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আসলে আমার ফ্ল্যাটটা রোডের ধারে, তো সেই জন্য রোজই এরকম ধুলো এসে জমা হয়ে যায়। তো প্রত্যেক দিন যদি এভাবে ক্লিন না করি, দেখা যায় যে এত ধুলোর আস্তরণ পড়ে গেছে, তারপর মাকড়সার জালও হয়ে গেছে। আর প্রত্যেক দিনই ব্যালকনিতে এইরকম ঝাড়ু না দিলে জামা কাপড় ওর ওপর মেলতেই পারি না, এতটাই ধুলো এসে জড়ো হয়ে যায়।
জানালা টানালাগুলো একটু ঝেড়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে এত গরম পড়েছে, তো আগে যেমন একটা সূর্যের প্রখরতা ছিল, কিন্তু এখন সূর্যের প্রখরতাটা নেই, কিন্তু একটা গুমোট পরিবেশ। না হচ্ছে বৃষ্টি আর না দিচ্ছে হাওয়া, মানে এতটাই গুমোট পরিবেশ হয়ে রয়েছে না, যেন অস্বস্তিকর একটা দম বন্ধ করা পরিবেশ। সেই জন্য রোজই আমি চেষ্টা করছি একটু সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার। তার ফলে কি হয় যে দুপুরের দিকে যে বেশি গরমটা বাড়ে, তখন সব কাজগুলো মিটে গেলে আর খুব একটা কষ্ট হয় না। তো সেই জন্যই চেষ্টা করা উচিত তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে বসে থাকা। তো এই কথাটা বলতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মানে মা অবশ্যই আমার এখন পাশে আছে। মানে মা একটা ছোটোবেলা থেকে কথা বলে, যেটা আমরা শুনে এসেছি, সেটা হচ্ছে যে মানে শত্রু মেরে হাসো আর কাজ করে বসো। তো জানি না এটা কী ধরনের কথা, তো মা বলে, এখন টুকটাক লজিকটা বুঝতে পারি যে কেন বলে কথাটা, অ্যাকচুয়াল কথার কথা। মানে এটাই বলে যে কাজগুলো কমপ্লিট করে বসলে মন থেকেও একটা শান্তি পাওয়া যায়, যে চলো আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমি 10 মিনিটের জায়গায় 20 মিনিটও বসতে পারি। কিন্তু কাজ যদি কমপ্লিট না করে যদি বসে থাকি, তাহলে যতই আরামে বসি না কেন, মাথার ওপর সেই টেনশানগুলো হতেই থাকে, যে না এই কাজটা বাকি, ওই কাজটা বাকি। এটা দেখবেন, মানে যদি মাথা ব্যথাও করে, মাথার যন্ত্রণাও করে, চোখটা বন্ধ করলেই মনে পড়ে যে এ বাবা এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছি, করে নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাব। আর শেষে আমি আর আমার মা ভাত খাচ্ছি। আমরা আজকে একটু আমাদের পাশেই উলবেড়িয়াতে যাব। তো আমার বোন কখনোই যায়নি, ও যতবারই এসছিল একটু ওই কলকাতার হাওড়ার দিকে ঘুরতে গেছিলাম, তো ও ফার্স্ট টাইম যাবে। আর ও একটু এক্সাইটেড আছে, কারণ ও শুনেছিল যে বাংলোর কালীবাড়ি এগুলো খুব সুন্দর জায়গা। তো ও দেখে তো প্রায় মুগ্ধ, কারণ ওর বিয়ের পর একবারও দীঘা যায়নি। আনফর্চুনেটলি ওর যখন কলেজের একটা ছিল, প্রোগ্রাম ছিল, তখনই ও গেছিলো। তো সেই জন্য ও বলছে আমায় যে দিদি, এ তো পুরো মিনি দীঘা। আসলে জোয়ার তো, সেই জন্য জলের উচ্ছ্বাসটা অনেকটা বেশি। আর এত হাওয়া দিচ্ছে চারিদিকে, এত সুন্দর পরিবেশ, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। চিমনিটা এত সুন্দর লাগছে, আলোটা ঝিকমিক করে জ্বলছে, আর তারপর কত লঞ্চ স্টিমারগুলো দাঁড়িয়ে আছি, সব মিলিয়ে দেখতে কত সুন্দর লাগছে। এখানে প্রায় সময় আমি দেখি যে মানুষরা ঘন্টার পর ঘন্টা এখানে বসে টাইম স্পেন্ড করে। আমরা প্রায় চলে আসি এখানে কাছে পিঠে, আর একটা খুব সুন্দর ঘোরার জায়গা। চারিদিকে প্রায় অন্ধকার নেমে গেছে। আমরা এই মাঠের চারিদিকে একটু ঘুরে বেরিয়ে আমরা নদীর ধারে একটু থামে বসেছি। তো এখানে একটা কাকা ঘটি গরম বিক্রি করছিল, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো খাবার জন্য অর্ডার করে দিলাম। ঘটি গরম কার না ভালো লাগে? ঘটি গরম দেখলেই স্কুল কলেজের কথা মনে পড়ে যায়, তাই না? তো এতক্ষণ অনেক কথা বললাম, একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর প্লিজ আমার সাপোর্ট করুন আমায়, যাতে আমি আরও আগে যেতে পারি, নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি, অনেক সাজেস্ট করতে পারি সংসারের কাজগুলো গুছিয়ে করা, বা টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে টাইম কাজে লাগাতে পারি। তো যাই হোক, এরই সঙ্গে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।